গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো থাকো, ভালো আছো, থাকবেও, নিশ্চয়ই থাকবে তোমরা। তো আজকে আমি আবার এসে গেছি তোমাদের কাছে একটা নতুন একটা রেসিপি নিয়ে। সেটা কি না, মূলো দিয়ে ছোট মাছের একটা তরকারি। সেটা কিভাবে করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো আগে আমি ছোট মাছগুলো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই জন্য আমি ওটা অফ স্ক্রিন ভেজেই রেখে দিয়েছিলাম। তো এখন তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে এই মূলোগুলো সব ভাজছি। ভালো করে মূলোটা একটুখানি সিমে দিয়ে প্রথমে একটু নেড়ে নিচ্ছি, তারপরে একটুখানি নুন, একটু হলুদ সব দিয়ে সিমে দিয়ে ভালো করে এটা ভেজে নেব। যখন একটু মিয়ে যাবে তখন আমি একটুখানি পেঁয়াজ আর অল্প একটু আলু দিয়ে দেব। আলুটা একদম মানে তোমার মূলো যদি 80 হয় তো আলু হবে 20, বুঝতে পেরেছো? এতটা কম, মানে ওটা 80%, ওটা 20%, এমনি করে আলু আর মূলো দিয়ে করবে। পুরো মূলো দিয়ে করলে একটা মূলোর একটা গন্ধ আসবে, তাছাড়া ভালো লাগবে না। আলু দিলে একটু যেটা মজে আসে, আর আলুরও একটা আলাদা একটা টেস্ট হয় না, সেই জন্যে সব ওইটা ভালো করে এটা আগে আমি করে নিচ্ছি। এই যে নুন হলুদ সব আমি দিয়ে নিলাম। এবার আমি একটুখানি সিমে দিয়ে নেবো, সিমে দিয়ে ভালো করে নেড়ে সিমে দিয়ে তারপরে আমি ঢেকে রেখে দেবো। এটা ঢেকে ঢেকে এই মাছটা পুরো রান্না করতে হবে। তো এই ভালো করে নাড়ছি, নাড়া হয়ে গেলেই আমি ঢাকবো। আর এই মাছটা তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগবে। টাটকা ছোট ছোট মাছগুলো, যে নদীর যে মাছগুলো হয় ছোট ছোট মাছগুলো, সেই মাছগুলো। এটা আমি কাজলি মাছ দিয়ে করছি, কেউ কাজুরি বলে, কেউ কাজলি বলে, সেই এটা দিয়েই করছি আমি। তো এই ঢেকে নিয়ে করে নিলাম। দেখো অনেকটা মজে এসছে, একদম মিয়ে গেছে একটু, যেমন আগে যেমন কাটা কাটা হয়েছিল, একদম তাকিয়েছিল, সেটা অনেকটা মজে গেছে। এবার আমি কি করলাম, এর মধ্যে একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে নিলাম, দিয়ে আবার এরকম সিমে দিয়ে ওরমভাবেই ভেজে নিতে লাগবো। আলুটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, সেটাও আমি দেখাতে তোমাদের ভুলে গেছি, সরি। তো এই যে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই। সব দিয়ে ভালো করে এবার আবার ওরকম করে সিমে দিয়ে ভালো করে নাড়তে লাগবো। নাড়াতে নাড়াতে যখন এটা আবার এটাও যখন একটু মিয়ে আসবে, মজে আসবে, তখন তারপরে আস্তে আস্তে কি দেবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। এবার আমি একটুখানি, এটা হয়ে গেছে, একটু সিমে দিয়ে ঢেকে নিচ্ছি। 5 মিনিট পরে ঢেকে উঠিয়ে দেব। উঠিয়ে দিলাম, উঠিয়ে দেখো অনেকটা মজে এসছে। যেমন আগে যেমন একদম তাকিয়ে তাকিয়ে ছিল, বলছো কি আর কতক্ষণ লাগবে, ওরকম না। তো এবার দেখো এর মধ্যে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম, কারণ মাছ তো 2টো লঙ্কা না দিলে ভালো লাগবে না। তো আবার আমি এই ঢেকে দিয়ে দিলাম। এরকম করে করে এটা রান্না করতে হবে। তো এইভাবেই আমি করছি, তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে সবাইকে বলছি, এটা স্কিপ করো না, মন দিয়ে দেখো। 5 মিনিটও লাগে না এটা রান্না করতে, বেশিক্ষণ সময় লাগে না। কোনো আত্মীয় স্বজন কেউ আসলো, টপাটপ রান্না হয়ে যায়, যদি বাড়িতে ছোট মাছ এগুলো থাকে। তোমরা এগুলো ডিম দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, সেটাও ভালো লাগবে। ডিমের অমলেট করে তারপরে এরম করেই করতে পারো, খুব টেস্টি হয়। একবার বানিয়ে দেখো, না ভাল লাগলে তখন তোমরা কমেন্ট বক্সে জানিও। যাই হোক, তোমরা এগুলো দেখো, মানে রান্নাটা আমার দেখতে লাগো, ততক্ষণ তোমাদের সাথেও একটু গল্প করি। তো তোমাদের বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো তো? কে কেমন আছো জানিও। আর আমার এটাও দেখো, এই দেখো অনেকটা মজা আসছে। আর আমি সবাইকে বলছি, তোমরা কিন্তু প্লিজ সবাই আমার পাশে থেকো। যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও তোমরা আমাকে একটু জানিও, যে এখানটা ভালো হয়নি। যেমন আমার একটা বোন, আমার এক জায়গায় একটু ভুল হচ্ছিল, সেটা আমাকে ধরিয়ে দিয়েছিল। তার জন্য আমি খুব খুশি হয়েছি যে সে আমাকে, যে আমার কোথায় ভুলটা হচ্ছে সেটা আমাকে ধরিয়ে বলে দিয়েছিল, যে দিদি তুমি এই জায়গাটা ঠিক করে করো, তাহলে দেখবে আরও ভাল লাগবে। আমি খুব খুশি হয়েছি রে বাবু।
আর ওই যে ছোটো মাছগুলো দিয়ে দিলে, মাছ দিয়ে আবার একটুখানি নাড়িয়ে সিমে দিয়ে নাড়িয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ওপর থেকে একটুখানি ফিশ মশলা দিয়ে দিয়েছিলি আর একটু গরম মশলা, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢেকে দিলাম। কেন এটা ঢেকে দিলে কি হবে, ওই যে মানে ঢাকা অবস্থা হচ্ছে ভাপে ভাপে ওর মধ্যে প্রত্যেকটা মাছ বা সব তরকারিগুলোর মধ্যে মূলো, পেঁয়াজ, আলু যেগুলো আছে তার মধ্যে এগুলো ঢুকে যাবে। দেখো কি সুন্দর লাগছে এবার কালারটা। এবার নামানোর আগে একটুখানি আমি গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি হালকা করে, খুব জোরে জোরে নাড়বে না, খুব হালকা করে নাড়বে। দেখো নাড়া হয়ে গেলে তারপরে একটুখানি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেবে। এখন আমি একটু ঢেকে রাখছি। ঢেকে রাখলে কী হবে, ওই যে আবারও বললাম, আগেও বলেছি আবারও বলছি, যে গন্ধটা ভালো করে ওর মধ্যে এসে যাবে। ফ্লেভার যেটা আছে ফিশ মশলা সব কিছুর, এটা ভালো করে ওর মধ্যে এসে যাবে। এটা তোমার রুটি সব, রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আর শীতের দিনে তো টাটকা টাটকা একদম রান্না করবে আর খাবে গরম গরম, খুব ভালো লাগবে। এমন না যে সকালে রান্না করলে বিকেলে খাওয়া যাবে না, সেটা না, সেটা তো যাবেই। যাই হোক, তোমরা সবাই আমার পাশে থেকো আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদেরকে বলছি, আর পুরনো বন্ধুরা সবসময় তোমরা আমার পাশে থেকো। দেখো কেমন হয়েছে, এবার তোমরা জানিও দেখো কেমন লাগছে। খুব ইয়াম্মি একটা লাগছে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এটা কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিবার সবার মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, চলো টাটা। আবার কোনো নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। রেসিপি নিয়ে আমি চলে আসবো। তোমরা সবসময় তোমাদের বেল আইকনটা ওটা একটুখানি অন করে রেখো, তাহলে কোনো নোটিফিকেশান আসলে প্রথমে তোমাদের কাছেই চলে যাবে। দেখো কেমন হয়েছে দেখো। ভালো লাগছে কি না বলো? দেখতে যত কম লাগছে এত কম হয়নি। এটা 3 জনের খাবার মতন যথেষ্ট ছিল। চলো টাটা।